সম্মানিত দর্শকবৃন্দ, স্বাগতম। এই বিতর্কে দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা চরিত্র, একজন মুসলিম ও একজন খ্রিস্টান, মুখোমুখি হবেন। তারা যুক্তি উপস্থাপন করবেন শতবর্ষ পুরনো ধর্মতত্ত্ব, শাস্ত্র ও উদ্দেশ্য নিয়ে। আজ আমরা ধর্মীয় ইতিহাসে সবচেয়ে আলোচিত ও আবেগপূর্ণ প্রশ্নগুলোর একটি দিয়ে শুরু করছি। আপনি শুনবেন দাবি ও পাল্টা দাবি, আর স্পষ্ট প্রমাণ ও কঠিন চ্যালেঞ্জ। প্রতিটি উত্তরের জন্য সময়সীমা মাত্র 2 মিনিট। দুই পক্ষেরই সবকটা যুক্তি এআই মডেল মূল্যায়ন করবে। যে পক্ষ শেষে সর্বোচ্চ স্কোর অর্জন করবে সেই হবে বিজয়ী। তাহলে বিতর্ক শুরু করা যাক। ঈসা আলাইহিসসালাম কি ঈশ্বর, ঈশ্বরের পুত্র, নাকি একজন নবী? খ্রিস্টান মতবাদ অনুযায়ী বলা হয় তিনি সম্পূর্ণ ঈশ্বর আর সম্পূর্ণরূপে মানুষ, শতভাগ ঐশ্বরিক, শতভাগ মানব। এটি কোনো বিরোধ নয়, বরং এক ব্যক্তির মধ্যে দুই প্রকৃতির মিলন। কিন্তু কেন এটা প্রয়োজন ছিল? কারণ মানুষ নিজে থেকে ঈশ্বরের কাছে পৌঁছতে পারে না, তাই ঈশ্বর মানব রূপ ধারণ করেন মানব জাতিকে ভেতর থেকে মুক্ত করার জন্য। আপনি বলছেন তিনি শতভাগ মানুষ ও শতভাগ ঈশ্বর, কিন্তু এটি সব দিক থেকেই গাণিতিক, দার্শনিক ও অস্তিত্বগতভাবে সাংঘর্ষিক। কেন? ঈশ্বর হওয়া মানে অসীম জ্ঞান, পূর্ণ ক্ষমতা, চিরন্তন অস্তিত্ব, অমরত্ব থাকা। আর মানুষ হওয়া মানে সীমিত জ্ঞান, দুর্বলতা, জন্ম নেয়া ও মৃত্যুবরণ করা। প্রশ্ন হল, কিভাবে একজন সত্তা একই সঙ্গে অসীম হতে পারে আবার সীমাবদ্ধ? এটি তো স্পষ্টভাবে বিরোধহীন যুক্তির নীতিকে লঙ্ঘন করে। একটি জিনিস একসঙ্গে এ আবার এ নয়, দুটি একসাথে হতেই পারে না একই প্রেক্ষাপটে। এটিকে পবিত্র রহস্য বলা কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি এক ধরনের যুক্তিগত অসম্ভবতাকে মহিমান্বিত করা। আপনি বলছেন মানুষ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না, তাই ঈশ্বর নিজেই নেমে আসেন। আমরা বলি, ঈশ্বর কি মানব রূপ না নিলে মানুষের দোয়া কবুল করতে পারতেন না? যদি তিনি সত্যিই সর্বশক্তিমান হন, তাহলে কাছাকাছি আসার জন্য কেন আবদ্ধ হতে হবে? মানুষের নিকটে আসার জন্য ঈশ্বরকে মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি তো ইতিমধ্যে নবীদের পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, বুদ্ধি ও বিবেক দিয়েছেন। তিনি আমাদের ঘাড়ের শিরার চেয়েও বেশি নিকটে আছেন। এটাই কোরআনের মূল বার্তা। আর তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথেই আছেন। ঈশ্বরের নৈকট্যের জন্য রূপ ধারণের প্রয়োজন নেই। কিন্তু খ্রিস্টান ধর্মে বলা হয় ঈশ্বর নেমে আসেন। ইসলামে বান্দা নিজেকে উঁচুতে তুলে। একটি ধর্মে স্রষ্টাকে সীমাবদ্ধ করা হয়, অন্যটিতে বান্দাকে মর্যাদা দেওয়া হয়। একটিতে ঈশ্বর কষ্ট ভোগ করেন, অন্যটিতে বান্দা শান্তি খুঁজে পায়। তাই তাওহীদ, ইসলামী একত্ববাদের ধারণা হৃদয়কে তৃপ্ত করে, মনকে বিশ্বাস করায় আর আত্মাকে উন্নত করে। স্রষ্টা এক, তিনি আমাদের কাছাকাছি আছেন, কিন্তু তিনি আমাদের মতো নন। এটাই আসল নৈকট্য, এটাই প্রকৃত দয়া। স্রষ্টা মানুষ হলেন কেন? আপনি একটা গভীর প্রশ্ন করেছেন। যদি স্রষ্টা আমাদের ঘাড়ের শিরার থেকেও নিকটে থাকেন, তাহলে তার মানুষ হওয়ার প্রয়োজনই বা পড়ল কেন? এখানেই খ্রিস্ট ধর্ম ভিন্ন উত্তর দেয়। হ্যাঁ, স্রষ্টা ইতিমধ্যেই নিকটে, কিন্তু তিনি শুধু নিকটেই নন, তিনি এমন এক সত্তা যিনি কেবল ভক্তি নয়, সম্পর্ক চান। ইসলামে আল্লাহ তার বান্দার কাছাকাছি থাকেন, তবুও অদৃশ্য তিনি সরাসরি কথা বলেন না, খান না বা স্পর্শ করেন না। খ্রিস্ট ধর্মে স্রষ্টা নিজের নৈকট্যকে দৃশ্যমান করেন মানুষের রূপ ধারণ করে। স্রষ্টার মানুষ হওয়ার প্রয়োজন ছিল না, বরং মানুষেরই এমন এক স্রষ্টার দরকার ছিল যিনি একদম কাছাকাছি আসবেন। কাঁদতে থাকা একটা আত্মা এমন এক স্রষ্টাকে চায় যিনি তার অশ্রু মুছে দিতে পারেন। একটা ব্যথিত হৃদয় এমন এক স্রষ্টাকে চায় যিনি বলতে পারেন, আমি তোমার কষ্টের পথে হেঁটেছি। খ্রিস্ট ধর্ম এটাই ঘোষণা করে। স্রষ্টা শুধু তোমার দুঃখ জানতেন না, তিনি তা ভাগ করে নিয়েছিলেন। এটা মর্যাদা হারানোর নয়, এটা ঐশ্বরিক প্রেমের ফল। সত্যি বলতে এতে সমস্যা মেটে না, বরং আরো গভীর হয়। যদি প্রশ্ন করি, নৈকট্য কি শুধু শারীরিক বিষয়? অবশ্যই না। আসল ঘনিষ্ঠতা অনেক সময় দেখা যায় না, কিন্তু অনুভূত হয় গভীরভাবে। স্রষ্টা তার বান্দাদের কাছাকাছি থাকেন, কিন্তু নেমে আসেন না। নিজের মহিমা কমান না, নিজের করুণা ক্ষুণ্ণ করেন না। স্রষ্টা আপনাকে জানেন, তিনি আপনার কষ্ট জানেন, কিন্তু নিজের অভিজ্ঞতায় নয়। যেমন একজন ডাক্তার রোগ বুঝতে পারেন নিজে তা না ভুগেও, তেমনি স্রষ্টার কষ্ট ভোগ করার প্রয়োজন নেই সেই কষ্ট বোঝার জন্য। আর ভালোবাসা মানে এই নয় যে স্রষ্টাকে নিজেকে নিচে নামাতে হবে। এই গল্প স্রষ্টাকে অন্যায্য হিসেবে দেখায়, আর করুণাকে এক ধরনের প্রদর্শনী রূপ দেয়, যেখানে বলা হয় তুমি অন্যায় করেছিলে, কিন্তু আমি তোমার বদলে আমার ছেলেকে শাস্তি দিয়েছি। এটা কিভাবে ন্যায্য বিচার হতে পারে? ইসলামে প্রত্যেকে নিজের কাজের জন্য নিজেই দায়ী। সত্যিকারের ভালোবাসা হলো বান্দার আকুলতা তার প্রভুর দিকে যাওয়ার। আল্লাহ আমাদের যা প্রয়োজন দিয়েছেন, অনুকরণীয় আদর্শ হিসেবে দিয়েছেন নবীদের, পথ দেখাতে পবিত্র গ্রন্থ।
আমাদেরকে তার সাথে যুক্ত করতে দোয়া, আর তাকে নিকটে আনতে রহমত। অনেক ধর্মে মুক্তি খোঁজা হয় কর্ম, আচার, অনুষ্ঠান আর কঠোর আনুগত্যের মাধ্যমে। তবে খ্রিস্ট ধর্ম বলে তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি কখনোই স্রষ্টার পবিত্রতার স্তরে পৌঁছতে পারবে না। তাই স্রষ্টা নিজেই এসেছিলেন তোমাকে রক্ষা করতে। আমরা খ্রিস্টানরা যিশুর আত্মত্যাগকে জোরপূর্বক শাস্তি হিসেবে দেখি না, বরং স্রষ্টা স্বেচ্ছায় মানব জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, পাপ উপেক্ষিত থাকে না, আর করুণা পূর্ণতা পায়। পাপী ক্ষমা লাভ করে। ক্ষমার জন্য কি আত্মত্যাগ অপরিহার্য? না, কিন্তু ক্ষমার প্রকৃত মূল্য তখনই বোঝা যায় যখন দেখা যায় ক্ষমাকারী কতটা মূল্য দিতে প্রস্তুত। স্রষ্টা তোমাকে এত গভীরভাবে ভালোবেসেছেন যে তিনি তোমার পরিবর্তে কষ্টভোগের সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সত্য মানুষকে শুধু মুক্তই করে না, তার অন্তরে গভীর কৃতজ্ঞতা বোধও জাগায়। খ্রিস্ট ধর্ম শেখায় করুণার মাধ্যমে মুক্তি। স্রষ্টা দণ্ড দেন না, আরোগ্য দেন। খ্রিস্ট ধর্ম বলে পাপ মানে কেবল নিয়ম ভাঙা নয়, এটা আসলে স্রষ্টার ভালোবাসাকেই অস্বীকার করা। আর এমন বিশ্বাসঘাতকতা সরল ক্ষমা প্রার্থনায় মিটে যায় না। এটা এত গভীর যে তার মূল্য দিতে পারেন কেবল স্রষ্টা নিজেই। যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা আমাদের মূলত দুটোই বোঝায়, পাপের ধ্বংসাত্মক শক্তি আর স্রষ্টার অফুরন্ত ভালোবাসা। ইসলামে বলা হয় তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি তওবা করার আগেই মারা যায়, খ্রিস্ট ধর্ম বলে ঈশ্বর তোমাকে ক্ষমা করেছেন তুমি চাওয়ার আগেই। অর্থাৎ প্রথমে ইনি তোমাকে ভালোবেসেছেন, তারপর তোমাকে সাড়া দিতে আহ্বান করেছেন। স্রষ্টা তোমাকে ক্ষমা করেছেন তুমি চাওয়ার আগেই। এটা কি সত্যিকারের ভালোবাসা নাকি ন্যায়ের অবসান? শুনতে আবেগপূর্ণ মনে হয়, কিন্তু একটু ভাবুন। একজন নির্দোষ মানুষ, যিশু, দোষীদের বদলে শাস্তি পাচ্ছেন। এটা ন্যায়ের মৌলিক ধারণার বিরোধী। যদি কোনো বিচারক সব অপরাধীকে প্রশ্ন ছাড়াই ক্ষমা করে দেন, তাহলে আমরা সেটাকে করুণা বলবো না অবিচার? তাছাড়া সব পাপই শুধু ঈশ্বরের বিরুদ্ধে নয়, অনেক পাপ মানুষে মানুষে হয়। কারো সঙ্গে প্রতারণা করা, কাউকে হত্যা করা, শিশুকে অনাথ করে ফেলা, অন্যের সম্পর্কে মিথ্যা রটানো, অথবা গরিবের টাকা চুরি করা। ধরুন স্রষ্টা তার বিরুদ্ধে করা অন্যায় ক্ষমা করলেন, কিন্তু ভুক্তভোগীদের কি হবে? তারা কি ক্ষমা করেছে? তাদের অধিকার কি ফিরিয়ে দেওয়া হয়েছে? ইসলামে কাউকে কষ্ট দিলে শুধু দুঃখিত বলাটা যথেষ্ট নয়। আপনি যার ক্ষতি করেছেন তার কাছেও ক্ষমা চাইতে হবে। কিন্তু খ্রিস্টান মতবাদে এই অংশটি অনুপস্থিত। এটা এমন যেন একজন চুরি করল, অন্য এক নির্দোষ মানুষ বলল আমি তার বদলে জেলে যাব। বিচারক রাজিও হলেন, আর চোরটিও মুক্ত। কিন্তু কেউ ভুক্তভোগীর কাছে জানতে চাইল না সে কি চায়। এটাকে কি ন্যায় বিচার বলা যায়? এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। যদি মুক্তি নিশ্চিত থাকে, তাহলে একজন বিশ্বাসীকে ভুল কাজ থেকে কি বিরত রাখবে? যদি একজন ক্ষমা পায় কারণ অন্য কেউ মূল্য পরিশোধ করছে, তাহলে দায়িত্ববোধ কোথায়? আপনি যদি পরীক্ষার ফল আগেই জেনে যান, তাহলে কি আপনি সেটা গুরুত্ব দিয়ে দেবেন? যদি শুধু ভালোবাসা আর অনুগ্রহই মুখ্য হয়, তাহলে যিশু কেন শিক্ষা দিলেন, আদেশ দিলেন আর নৈতিক জীবনযাপন করলেন? কোরআন এই ভারসাম্যটা সুন্দরভাবে বুঝিয়েছে। অতএব কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা সে দেখবে, আবার কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে। ইসলাম আপনাকে এক শক্তিশালী অনুভূতি দেবে, আশা, ভয় আর দায়িত্ববোধ। এগুলো ছাড়া ভালোবাসা হয়ে যায় এক ধরনের লেনদেন, আর মুক্তি হয়ে যায় শুধু এক ধরনের বীমা পলিসি। ইসলামে কেউ অন্যের বোঝা বহন করে না। তুমি দিনে 5 বার আল্লাহর দিকে ফিরে যাও, যিনি বিচার দিবসের একমাত্র মালিক। তওবার দরজা সবসময় খোলা, কিন্তু কখনোই অসচেতন হওয়ার অজুহাত দেওয়া যাবে না। সত্যিকারের ভালোবাসা শুধু এই বলা নয় আমি তোমার জন্য মরে গেছি। সত্যিকারের ভালোবাসা হলো তুমি যদি আমার দিকে ফিরে আসো, আমি তোমাকে পথ দেখাতে ও রক্ষা করতে পারি। আপনি জিজ্ঞাসা করেছিলেন যদি যিশু নির্দোষ হন তবে কেন তিনি অপরাধীদের পরিবর্তে মারা গেলেন। এই প্রশ্নটি খ্রিস্টান বিশ্বাসের মূল কেন্দ্রে অবস্থান করছে, আর এর উত্তরও সেখানেই লুকিয়ে আছে। যিশুকে জোর করে শাস্তি দেওয়া হয়নি, তিনি নিজেই স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করেছিলেন। যেমনটি তিনি যোহনের অধ্যায় 10 পদ 18 বলেন, কেউ আমার জীবন আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না, আমি নিজ ইচ্ছায় তা ত্যাগ করি। এটি কোনো বাধ্যতামূলক বলিদান ছিল না, এটি ছিল স্বেচ্ছায় ভালোবাসার উপহার। তাহলে তিনি এমনটা কেন করলেন? কারণ খ্রিস্টান বিশ্বাসে পাপ কেবল নিয়ম ভঙ্গ নয়, এটি সৃষ্টিকর্তার বিরুদ্ধে এক মহাজাগতিক বিদ্রোহ যা সৃষ্টিকে ভেঙে দেয়। এর ফল কেবল অপরাধবোধ নয়, বরং মৃত্যু, বিচ্ছিন্নতা ও ভাঙন। আর একমাত্র যিনি সেই পরিণতি সম্পূর্ণভাবে বহন করতে পারতেন এবং যা ভেঙে গিয়েছিল তা পুনরুদ্ধার করতে পারতেন, তিনি ছিলেন ঈশ্বর নিজেই। তাই ঈশ্বর নিজেই সেই মূল্য পরিশোধ করার সিদ্ধান্ত নেন, ন্যায় বিচার এড়াতে নয় বরং তা পূর্ণ করতে এবং একই সাথে দয়া প্রদর্শন করতে। আপনি একটি গভীর বিষয় উল্লেখ করেছিলেন, ইসলামে যদি আপনি কারো ক্ষতি করেন, ক্ষমা পেতে হলে আপনাকে সেই ব্যক্তির কাছেই ফিরে যেতে হবে। এটি একটি অত্যন্ত নৈতিক শিক্ষা, এবং
খ্রিস্ট ধর্ম এটিকে উপেক্ষা করে না। সত্যিকারের অনুশোচনা ও খ্রিস্টান বিশ্বাস নৈতিক পরিবর্তন দাবি করে, শুধু মুখের কথায় নয়। যেমন জেকাব রচিত পত্র অধ্যায় 2:17 বলা হয়েছে, বিশ্বাস যদি কর্মের সাথে না থাকে তবে তা মৃত। তাই যদি কেউ বলে আমি বিশ্বাস করি অথচ অন্যায় কাজও করে, খ্রিস্ট ধর্ম সেই ব্যক্তিকে মুক্ত বলে না, কারণ সেটি সত্যিকারের বিশ্বাস নয়। এটি এক ধরনের বিরোধ, যেন মুখে বলছে সে ঈশ্বরে ভরসা রাখে কিন্তু জীবনে তার শিক্ষাকে অস্বীকার করছে। রোমানদের পত্র 3:28 বলা হয়েছে, মানুষ বিশ্বাসের দ্বারা ঈশ্বরের নিকটে ধার্মিক হয়, আইন মেনে চলার দ্বারা নয়। কিন্তু আপনি এও বলছেন কেউ যদি পাপ করতে থাকে তার বিশ্বাস মারা যাবে। অন্যদিকে যিশু তো পাপীদের জন্যই প্রাণ দিয়েছিলেন। তাহলে প্রশ্ন হলো, যদি সত্যিকারের বিশ্বাস মানে হয় পাপহীনতা, তাহলে যিশু কাদের জন্য মারা গেলেন? আর যদি সবাই পাপী হয় তবে কার মধ্যে সত্যিকারের বিশ্বাস রয়েছে? নির্দোষকে হত্যা করা অপরাধীকে রক্ষা করা ন্যায় বিচার নয়, বরং হতাশাজনক। কিন্তু ঈশ্বর কখনোই হতাশ নন। কোনো সৎহৃদয় বিশ্বাস করতে পারে না অন্য কেউ কষ্ট পেয়েছে বলে সে ক্ষমা পেয়ে যাবে। মানুষ যিশুকে ঈশ্বর বানিয়েছে তাকে মহিমান্বিত করতে, কিন্তু আমরা তাকে ভালোবাসি কারণ তিনি ছিলেন ঈশ্বরের একজন দাস। বাইবেলে বহুবার বলা হয়েছে যিশু ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, সামনে নত হতেন এবং তাকে নিজের চেয়ে মহান বলে ডাকতেন। তিনি মুখ নিচু করে মাটিতে পড়ে প্রার্থনা করলেন। মথি 26:39, আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছায় পূর্ণ হোক। লুক 22:42, পিতা আমার চেয়ে মহান। যোহন 14:28। তাহলে যদি যিশু সত্যি ঈশ্বর হন, তিনি কার প্রার্থনা করছিলেন? কেন তিনি সেজদা করেছিলেন? ঈশ্বর কিভাবে বলতে পারেন অন্য কেউ তার চেয়ে মহান? যিনি প্রার্থনা করেন তিনি কখনোই যার উদ্দেশ্যে প্রার্থনা করা হয় তার সমান হতে পারেন না। ইসলাম এই বিভ্রান্তি দূর করে দেয়। যিশু ঈশ্বর নন, তিনি ঈশ্বরের বান্দা ও বার্তাবাহক। ওল্ড টেস্টামেন্টে অনেককেই ঈশ্বরের পুত্র বলা হয়েছে। প্রভু আমাকে বললেন, তুমি আমার পুত্র, আজ আমি তোমাকে জন্ম দিয়েছি। গীত সংহিতা 2:7। এই পদ্মটি দাউদ সম্পর্কে বলা হয়েছে। বাইবেলের প্রাচীনতম গ্রন্থগুলোতে ঈশ্বরের পুত্র কথাটি ছিল প্রতীকী, আক্ষরিক নয়। তাহলে কেন যিশুর ক্ষেত্রে একে আক্ষরিকভাবে নেওয়া হলো? যোহন 5:18 স্পষ্টভাবে বলা হয়েছে, এই কারণেই ইহুদিরা আরো বেশি করে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। তিনি শুধু উপাসনার দিন লঙ্ঘন করেছিলেন বলে নয়, বরং ঈশ্বরকে নিজের পিতা বলে উল্লেখ করেছিলেন, যা তাকে ঈশ্বরের সমান করে তুলেছিল। তার সময়ের ধর্মীয় নেতারা বুঝেছিলেন যিশু এই কথাগুলো প্রতীকীভাবে বলেননি, বরং তিনি ঈশ্বরত্বের দাবি করেছিলেন। আমি আর আমার পিতা এক, যোহন 10:30। এটা কি আক্ষরিক নাকি রূপক অর্থে? যদি যিশুকে ভুল বোঝা হয়ে থাকে তাহলে তিনি কেন ব্যাখ্যা করলেন না, না আমি ঈশ্বর নই, আমি প্রতীকীভাবে বলেছি? কিন্তু তিনি তা বলেননি, বরং নিজের বক্তব্য আরও জোরালো করেছেন। যদি আমি আমার পিতার কাজ না করি তবে আমার ওপর বিশ্বাস রেখো না, কিন্তু যদি আমি তা করি আর তোমরা যদি আমার প্রতি বিশ্বাস না রাখো তবুও কাজগুলোকে বিশ্বাস করো, যাতে বুঝতে পারো ও জানতে পারো পিতা আমার মধ্যেই আছেন এবং আমি পিতার মধ্যে আছি। যোহন 10:37-38। এটি কোনো রূপক বা আনুগত্য নয়, এটি অস্তিত্বগত একতা, একই সত্তার দাবি। তাহলে যখন যিশু প্রার্থনা করতেন তার মানে এই নয় তিনি ঈশ্বর নন, বরং এর অর্থ তিনি একজন মানুষ হিসেবে তার পিতার সঙ্গে গভীর ভালোবাসার সংযোগ আর সম্পর্কের প্রকাশ ঘটাতেন। এটা কোনো বিরোধ নয়, বরং এটা ঈশ্বরের নৈকট্যের প্রকাশ বিনয় প্রদর্শনের মাধ্যমে। খ্রিস্টানরা বলে মাসিহ আল্লাহর পুত্র। তাদের এই যুক্তিটা কেবলই তাদের মুখের কথা। তারা সেসব লোকের কথার অনুরূপ বলছে যারা ইতোপূর্বে কুফরি করেছে। তাহলে এই আগের অবিশ্বাসীরা কারা ছিল? তারা ছিল বহু ঈশ্বরবাদী গ্রিক ও রোমানরা। ঈশ্বরের পুত্র কথাটির সঙ্গে গ্রিক পুরাণের গল্পগুলোর বেশ মিল রয়েছে, আর এটা মোটেও কাকতালীয় নয়। জিউস ছিল দেবতাদের পিতা। হেরাক্লিস ছিল জিউস ও এক মানব নারীর সন্তান। সে আংশিক দেবত্ব সম্পন্ন, আংশিক মানব। পার্সিয়াস, অ্যাকিলিস আর থিসিয়াসের মতো চরিত্রগুলো একই ধাঁচে গড়া। একজন দেবতা কোনো মানব নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, এরপর একটি দেবপুত্রের জন্ম হয়। সে পৃথিবীতে আসে একটি মিশন নিয়ে, তারপর তাকে মহিমান্বিত করা হয়। এই গল্পগুলোর সাধারণ বৈশিষ্ট্য হল দেব পিতা অর্থ দেবপুত্র আর মানুষের সঙ্গে সম্পর্ক। এটা খ্রিস্টানদের পিতা, পুত্র, পবিত্র আত্মা ধারণারই প্রতিফলন। এই ধারণার বিকাশ ঘটেছিল মূলত হেলেনীয় জ্ঞানকেন্দ্রগুলোতে, যেমন আলেকজান্দ্রিয়া ও আন্তিওক। কুরআন এই সাংস্কৃতিক বিকৃতি উন্মোচন করেছে। লোগোস বা বাক্য ধারণা, যা যোহনের রচনায় কেন্দ্রীয় ভূমিকা পেয়েছে, এটা আদৌ খাঁটি ইব্রাহিমীয় ধারণা নয়। এটা গভীরভাবে গ্রিক দর্শনের প্রভাবে তৈরি। আরম্ভে ছিল বাক্য, লোগোস, আর বাক্য ছিল ঈশ্বরের সঙ্গে, আর বাক্যই ছিল ঈশ্বর। যোহন অধ্যায় 1 পদ 1। এই পুরো ধর্মতাত্ত্বিক কাঠামোই গঠিত হয়েছে হেলেনীয় ভিত্তির উপর। যিশুকে ঈশ্বরের পুত্র বলা মূলত ছিল রূপক অর্থে, কিন্তু সময়ের সাথে সাথে গ্রিক পুরাণের প্রভাবে এই শব্দগুচ্ছ আক্ষরিক অর্থে ব্যবহৃত হতে শুরু করে। এরপর তা গির্জায় বিশ্বাসের অংশে পরিণত হয় এবং শেষ পর্যন্ত তা গসপেলেও যুক্ত করা হয়। হ্যাঁ,
হেরাক্লিস ও পার্সিয়াসের মতো চরিত্রগুলো একটি পরিচিত ধাঁচের প্রতিফলন, একজন দেব পিতা, একজন মানব মাতা এবং একটি অর্ধদেব সন্তান। বাস্তবিক অর্থে মিল থাকা মানেই সমান নয়, কিন্তু লোগোস শব্দটির সঙ্গে গ্রিক দর্শনের মিল আছে, এটা সত্য। তবে এটা ধার নেওয়ার বিষয় নয়, বরং এটা ইহুদি ধর্মতত্ত্বের সঙ্গে হেলেনীয় ভাষার এক মিশ্রণ। যোহনের গসপেল এই বিদ্যমান কাঠামোর উপর দাঁড়িয়ে তৈরি, যাতে শাশ্বত সত্যগুলো এমন ভাষায় প্রকাশ পায় যা ইহুদি ও গ্রিক উভয়ের জন্যই বোধগম্য হয়। ঈশ্বরের পুত্র উপাধিটি পরে যুক্ত হয়েছে, এই ধারণাটি আধুনিক সমালোচনামূলক গবেষণায় একটি প্রচলিত তত্ত্ব, কিন্তু এটা প্রমাণিত সত্য নয়। এ বিষয়ে গবেষকদের মধ্যে ঐকমত্য নেই। প্রাচীন খ্রিস্টানদের চর্চায় ইতিমধ্যেই দেখা যায় তৃত্ববাদী কাঠামো, যেমন দিদাকে, প্রথম শতাব্দীর শেষের দিকের গ্রন্থ ও প্রাচীন চার্চ ফাদারের লেখাগুলো প্রমাণ করে পিতা, পুত্র আর পবিত্র আত্মার নাম উচ্চারণ করা শুরু থেকেই প্রতিষ্ঠিত একটি প্রথা ছিল। মার্ক 1:1, যা সবচেয়ে প্রাচীন গসপেল হিসেবে স্বীকৃত, এই বাক্য দিয়েই শুরু হয়, যীশু খ্রিস্ট সম্পর্কে শুভ সংবাদের সূচনা হচ্ছে ঈশ্বরের পুত্র। তাহলে এর মানে কি দাঁড়ায়? তৃত্ববাদ মতবাদটি আলোচনা সভায় তৈরি কোনো কিছু ছিল না। এসব সভা আসলে শুধু নিশ্চিত করেছিল যা প্রাচীন খ্রিস্টান সমাজগুলো আগে থেকে ঘোষণা করেছিল। কোনো বাক্য যদি প্রাচীন পাণ্ডুলিপিতে পাওয়া যায়, তাতে কি সেটি স্বয়ংক্রিয়ভাবে ঐশ্বরিক বাণী হয়ে যায়? মার্কের গসপেলকে সবচেয়ে প্রাচীন লিখিত গসপেলগুলোর একটি ধরা হয়, কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত নয়, মার্কের কিছু প্রাচীন পাণ্ডুলিপিতে ঈশ্বরের পুত্র বাক্যটি নেই। যেমন কোডেক্স সিনাইটিকাস, 4th শতাব্দীর অন্যতম প্রাচীন পাণ্ডুলিপি, সেখানে এই বাক্যটি নেই। এটা ইঙ্গিত দেয় যে ঈশ্বরের পুত্র শব্দগুচ্ছটি সম্ভবত পরে কিছু অনুলিপিতে যোগ করা হয়েছিল। এমনকি নিউ আমেরিকান বাইবেল ক্যাথলিক সংস্করণও নিজেদের ফুটনোটে স্বীকার করেছে কিছু পাণ্ডুলিপিতে ঈশ্বরের পুত্র বাক্যটি নেই। অতএব এই বাক্যটি প্রাচীন তো বটেই, তবে পাঠগতভাবে বিতর্কিত। 325 খ্রিস্টাব্দে নাইসিয়ার পরিষদ একটি প্রশ্নের সমাধান করতে আহ্বান করেছিলেন, যিশু কি সৃষ্ট নাকি অসৃষ্ট সত্তা? অর্থাৎ ওই সময় পর্যন্ত যিশুর দেবত্ব কোনো স্থির মতবাদে পরিণত হয়নি। তাত্ত্বিক এরিয়াস বিশ্বাস করতেন যিশু ছিলেন সৃষ্ট একজন সত্তা এবং তার অনুসারীও ছিল বিপুল সংখ্যক। তাহলে প্রশ্ন উঠবেই, যদি যিশু সত্যিই ঈশ্বর হতেন, তবে গির্জাকে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে 300 বছর কেন অপেক্ষা করতে হলো? ইসলামে এমন কোনো বিভ্রান্তি নেই। কখনো এমন বিতর্ক ওঠেনি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঈশ্বর ছিলেন। এর বিপরীতে খ্রিস্টানদের ঈশ্বরের পুত্র ধারণাটি গ্রিক দর্শন ও রোমান সাম্রাজ্যবাদী রাজনীতির মিশ্রণের ফল। কিন্তু ইসলাম স্পষ্টভাবে বলো তিনি আল্লাহ, এক, অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি, আর তার কোনো সমকক্ষ নেই। এই 4টি আয়াতই 1000 পৃষ্ঠার বিতর্কের অবসান ঘটায়। এটাই হলো ওহী, এটাই হলো তাওহীদ, একত্ববাদ, এটাই হলো সত্য। যিশু তার শিক্ষাগুলো প্রচার করেছিলেন কথার মাধ্যমে। তার শিষ্যরা ও প্রাথমিক অনুসারীরা তার বাণী সংরক্ষণ করেছিলেন মৌখিকভাবে। মৌখিক বাণীগুলো এই অল্প সময়ের মধ্যে লিখিত রূপ পায়। উদাহরণস্বরূপ পলের চিঠিগুলো লেখা হয়েছিল আনুমানিক খ্রিস্টাব্দ 50 সালে, অর্থাৎ যিশুর মৃত্যুর প্রায় 20 বছর পরে। ঐতিহাসিকভাবে দেখা যায় বহু শত সহস্র প্রাচীন পাণ্ডুলিপি রয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ পার্থক্যই খুব সামান্য, যেমন বানানগত ভুল বা ছোটখাটো তথ্যের ভিন্নতা যা কোনো অর্থ বদলায় না। সব সংস্করণেই মূল বার্তাটি একই, যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন, মৃত্যুর পর পুনরুত্থিত হয়েছিলেন এবং তিনি প্রভু। গসপেলগুলো প্রত্নতত্ত্ব ও ইতিহাস সমর্থিত। কোডেক্স সিনাইটিকাস হল 4th শতাব্দীর সম্পূর্ণ এক খণ্ড বাইবেল। যখন এটিকে বর্তমান বাইবেলের সঙ্গে তুলনা করা হয়, বার্তাটি মূলত একই থাকে। এছাড়া 1ম ও 2য় শতাব্দীর প্রাথমিক চার্চ নেতাদের চিঠিতেও গসপেল থেকে শত শত উদ্ধৃতি পাওয়া যায়। 4টি গসপেল ম্যাথিউ, মার্ক, লুক ও জন ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। তাদের মধ্যে কিছু ছোটখাটো পার্থক্য থাকলেও মূল ঘটনাগুলোতে তারা পুরোপুরি একমত, যেমন ক্রুশবিদ্ধ হওয়া, পুনরুত্থান ও অলৌকিক ঘটনাগুলো উপসংহার না। বাইবেলের মূল বিষয়বস্তু বিকৃত হয়নি। হাজার হাজার পাণ্ডুলিপি একই বার্তা বহন করে, ঈশ্বর তোমাকে ভালোবাসেন, যিশুই পরিত্রাণের প্রতীক। আর এই বার্তা শুধু মানুষের প্রচেষ্টায় নয়, ঈশ্বরের দিক নির্দেশনায় সংরক্ষিত হয়েছে। পলের চিঠিগুলো রচিত হয়েছিল আনুমানিক খ্রিস্টাব্দ 50 সালের দিকে। কিন্তু প্রশ্ন হলো, পলের এই চিঠিগুলো কি সত্যিই যিশুর জীবন, তার শিক্ষা ও বার্তা বর্ণনা করে, নাকি এগুলো মূলত ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ, ব্যক্তিগত দর্শন ও নৈতিক দিক নির্দেশনা? 4টি গসপেল ছাড়া
পল যিশুর জীবনের ঘটনা, উপমা বা বক্তব্যগুলো লিখে রাখেননি। আসলে তিনি কখনো যিশুর সঙ্গে সাক্ষাৎই করেননি। শিষ্যদের সাথেও তার যোগাযোগ ছিল সীমিত। তার বার্তা মূলত স্বপ্ন ও দর্শনের উপর ভিত্তি করেছিল। তাহলে মূল প্রশ্ন হলো, আমরা কেন এমন একজনের দর্শনের উপর বিশ্বাস রাখবো যিনি নিজে কখনো সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেনি যার কথা তিনি বলছেন? আজ আমরা যে 4টি গসপেলের কথা জানি, ম্যাথিউ, মার্ক, লুক ও জন, এই নামগুলো তাদের সঙ্গেই যুক্ত। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নামগুলো মূল লেখকদের দেওয়া নয়। লেখক বা চার্চের ঐতিহ্যের মাধ্যমে এই নামগুলো যুক্ত করা হয়েছিল। এখন আসছে বিস্ময়কর সেই অংশটা। 4 জন লেখকের মধ্যে কেবল একজন, ম্যাথিউ, ছিলেন যিশুর শিষ্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার গসপেলটি লেখা হয়েছে গ্রিক ভাষায়, হিব্রু নয়। খুবই অসম্ভব যে প্রথম শতাব্দীর একজন ইহুদি শিষ্য তার লেখা গ্রিকে লিখবেন। তার উপর ম্যাথিউর গসপেলের বড় অংশ মার্কের গসপেল থেকে শব্দে শব্দে অংশ নকল করা হয়েছে। যদি ম্যাথিউ সত্যি প্রত্যক্ষদর্শী হন, তাহলে তিনি কেন অন্যের লেখা থেকে নকল করবেন? জন সম্পর্কে বলা হয় তিনি ছিলেন যিশুর শিষ্য, কিন্তু জনের গসপেলটি সবচেয়ে শেষে লেখা হয়, আনুমানিক খ্রিস্টাব্দ 90 থেকে 110 সালের মধ্যে। অনেক গবেষকের বিশ্বাস এটি জন নিজে লেখেননি, বরং তার পরবর্তী সম্প্রদায় লিখেছিল। অন্য পক্ষের দাবি 4টি গসপেল ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরে, তবে তারা সবাই মূল ঘটনার বিষয়ে একমত। কিন্তু এটি পুরোপুরি সঠিক নয়। উদাহরণস্বরূপ, যিশুর শেষ কথা কি ছিল? ম্যাথিউ লিখেছেন, আমার ঈশ্বর, আপনি কেন আমাকে ত্যাগ করলেন? লুক লিখেছেন, হে পিতা, আপনার হাতে আমি আমার আত্মা সমর্পণ করছি। জন লিখেছেন, সব সম্পন্ন হয়েছে। এগুলো শুধু কয়েকটি উদাহরণ, এমন আরও অনেক লেখায় পার্থক্য রয়েছে। প্রাচীন পাণ্ডুলিপি ও চার্চ নেতারা বাইবেলের ধারাবাহিকতা প্রমাণ করে। তারা এটা বলে, হ্যাঁ, কোডেক্স সিনাইটিকাসের মতো অনেক প্রাচীন পাণ্ডুলিপি রয়েছে, কিন্তু মনে রাখা দরকার এসব সংকলন যিশুর মৃত্যুর 300 বছর পর তৈরি। এমনকি এসবের মধ্যেও বিভিন্ন কপিতে অনেক পরিবর্তন দেখা যায়। কিছু অংশ যোগ করা হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে, আর কিছু জায়গায় ভিন্নভাবে লেখা হয়েছে। আপনাদের শেষ যুক্তি উপস্থাপন করুন। আমরা বিতর্কের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। গসপেল লেখকদের পরিচয় ও ভাষা নিয়ে আলোচনা। খ্রিস্টান ঐতিহ্য 4 জন গসপেল লেখকের পরিচয় সংরক্ষণ করেছে গির্জার স্মৃতি ও ঐতিহাসিক শিষ্যত্বের ধারার মাধ্যমে। যেমন লুক ছিলেন পলের সঙ্গী, মার্ক ছিলেন পিটারের সহকারী, আর ম্যাথিউ ছিলেন 12 জন প্রেরিতের একজন। জন শেষ বয়সে নিজের শিক্ষা তার সম্প্রদায়কে জানিয়েছিলেন, আর তার শিষ্যরা সেগুলো লিখে রেখেছিল। হ্যাঁ, এটা সত্য যে পল পৃথিবীতে যিশুর সঙ্গে কখনো সাক্ষাৎ করেননি, তবে পল দাবি করেছিলেন তিনি পুনরুত্থিত খ্রিস্টকে এক দর্শনে দেখেছিলেন, অ্যাক্টস 9। যেমন তিনি গালাতীয়দের পত্রে লিখেছিলেন, অধ্যায় 1 পদ 12, আমি এটি কোনো মানুষের কাছ থেকে পাইনি, কেউ আমাকে শেখায়ওনি, বরং এটি যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যর মাধ্যমে এসেছে। গসপেলগুলোর কি একে অপরের সঙ্গে বিরোধ রয়েছে? একটি সাধারণ সমালোচনা হল গসপেলগুলোতে যিশুর ক্রুশে বলা শেষ কথাগুলো আলাদাভাবে লেখা আছে। হ্যাঁ, ম্যাথিউ, লুক ও জন ভিন্ন ভিন্ন বাক্য উল্লেখ করেছে, কিন্তু এটি কোনো বিরোধ নয়, বরং এটি পরিপূরক সাক্ষ্যের বিষয়। একটু ভাবুন, একজন মানুষ মৃত্যুর আগে একাধিক কথা বলতেই পারে। প্রত্যেক সাক্ষী হয়তো ভিন্ন মুহূর্তকে গুরুত্ব দিয়েছে। কেউ তার কষ্টের দিকে নজর দিয়েছে, ম্যাথিউ, কেউ আত্মসমর্পণের দিকে, লুক, আর কেউ তার শেষ বিজয়ের দিকে, জন। এগুলো কোনো কল্পনা নয়, এগুলো স্বতন্ত্র প্রত্যক্ষদর্শীদের প্রাকৃতিক ভিন্নতা, যারা একই শক্তিশালী ঘটনাকে নিজের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছে। আপনি কি মনে করছেন এই যুক্তি বিশ্বাসযোগ্য? এটি ভদ্র শোনাতে পারে, কিন্তু মূলত এটি কঠিন প্রশ্ন এড়ানোর চেষ্টা মাত্র। যদি এই কথাগুলো বিভিন্ন বিশ্বাসের দিকে নিয়ে যায় যে তিনি কে, তাহলে এটি শুধু ভিন্ন দৃষ্টিকোণই নয়, বরং আস্থার জায়গা থেকে এটি লেখাগুলোকে গুরুতর প্রশ্নবিদ্ধ করে। দেখুন, ম্যাথিউতে যিশু ব্যথায় চিৎকার করেন, অবহেলিত বোধ করেন। লুকে তিনি শান্তভাবে তার আত্মা পিতার হাতে সমর্পণ করেন। জনের কাছে তিনি বলেন, সব সম্পন্ন হয়েছে, যেন একটি বিজয়ী সমাপ্তি। তাহলে কোনটি সত্য? এগুলো শুধু ছোটখাটো পার্থক্য নয়, এগুলো আমাদের যিশুকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। আর কোনো গসপেল লেখককে ক্রুশবিদ্ধ হওয়ার সময় উপস্থিত ছিলেন না। তাহলে এই কথাগুলো কোথা থেকে এসেছে? প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নয়। মানুষ এমন এক ঈশ্বর চাইতো যিনি দেখতে তাদের মতো হবেন, তাই তারা একটি পুত্র কল্পনা করল। কিন্তু ঈশ্বর আমাদের জানিয়েছিলেন তিনি আসলে কে। তিনি পুত্র জন্ম দেননি, তিনিও জন্মগ্রহণ করেননি, তার সমকক্ষ নেই, তিনি মৃত্যুবরণ করতে পারেন না, ক্রুশে তাকে পরাজিত করা সম্ভব নয়, তিনি চিরন্তন। ইসলাম স্রষ্টার সবচেয়ে পরিষ্কার, খাঁটি ও যৌক্তিক ধারণা প্রদান করে। এবং এটি ভুলবেন না, ইসলাম যিশুকে অস্বীকার করে না। ইসলাম তার প্রকৃত পরিচয় রক্ষা করে। কেউ মুসলিমও হতে পারবে না যদি সে বিশ্বাস না করে যে যিশু আল্লাহর একজন নবী ছিলেন।